বৃহস্পতিবার সকালে সিলেটের একটি হোটেলে তরুণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন এই ইউথ টকে। আপনাকে দেখে ভালো লাগছে, আবার একটু ভয়ও লাগছে। কি জিজ্ঞেস করবেন আপনারা? সব প্রশ্নের উত্তর আমার জানা আছে কিনা। শুরুতে তারেক রহমান তরুণদের নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরেন। পড়াশোনা শেষ হওয়ার পর তাদের কর্মসংস্থান কিভাবে নিশ্চিত করা হবে সেই বিষয়ে নিজের চিন্তার পাশাপাশি কিছু দিক নির্দেশনাও দেন। আপনিও হয়তো পড়ছেন, আপনি এগ্রিকালচারে, কিন্তু আপনার হয়তো ধরেন ইলেকট্রনিক্স আপনার ইন্টারেস্ট আছে। আমরা দেশে আমাদের যে ভোকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে, আমাদের যে বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলো আছে, এগুলাকে আমরা মডার্নাইজ করতে চাই, এগুলাকে আমরা ইজি করতে চাই। এগুলাকে মডার্নাইজ করার মাধ্যমে আপনার মতন যারা এরকম আছেন, আপনি পড়ালেখা ঠিকই শেষ করছেন, কিন্তু আপনার জবের জন্য ধরেন আপনার ইলেকট্রনিক ট্রেনিং যদি এরকম কিছু একটা থাকে, সেক্ষেত্রে আপনার ইউরোপের কোনো দেশে হয়তো আপনার ইজি হবে তখন জবটা পাওয়া। এবং এই জিনিসটাকে আমরা মডার্নাইজ করার মাধ্যমে শুধু যে ট্রেনিং এর ব্যবস্থা করব তা না, সাথে আমরা ল্যাঙ্গুয়েজ কোর্সটাও করব। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এ সময় শিক্ষার্থীরা দেশের স্বাস্থ্য খাতের বেহাল দশার কথা তুলে ধরেন। তাদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, প্রতিটি জেলায় বড় হাসপাতাল করা বড় চ্যালেঞ্জ, কারণ দক্ষ জনবলের অভাব রয়েছে। তাই সরকারি বেসরকারি অংশীদারির মাধ্যমে এই সমস্যার সমাধানের কথা জানান বিএনপির চেয়ারম্যান। কেউ কেউ হয়তো বলে থাকতে পারেন যে জেলায় জেলায় আমরা স্পেশালাইজড হসপিটাল করব। আমাদের ধারণা এটা পসিবল না। এটা পসিবল না, মানে রিসোর্স আপনি ওইভাবে ম্যানেজ করতে পারবেন না। আর আমাদের যেহেতু জনসংখ্যা অনেক বেশি, সে কারণেই আমরা ওই যে প্রাইমারি হেলথ, প্রিভেনশন যে শব্দটা আমি বলতে ভুলে গেছি, ওই জন্য আমরা প্রিভেনশনের উপরে জোর দিতে চাচ্ছি। আপনি যদি প্রথমেই মানুষ অসুস্থ না হতে হয়, এই ব্যবস্থাটা যদি আস্তে আস্তে গ্রহণ করেন, তখন এই বিষয়গুলোর উপরে চাপ কমে আসবে। শিক্ষার্থীদের আরেক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে মূলত অর্থনৈতিক চাকা সচল রাখতে। নারীরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে হাঁস মুরগি কিনে কর্মসংস্থান তৈরি করবেন। এতে তাদের এগিয়ে যাওয়ার পথ মসৃণ হবে। বাচ্চাদের এডুকেশনের পিছনে, তার ফ্যামিলি হেলথের পিছনে এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই যখন আস্তে আস্তে একজন নারীর কাছে এই হতে পারে এটা ক্ষুদ্র অ্যামাউন্ট, কিন্তু এরকম ক্ষুদ্র অ্যামাউন্ট আস্তে আস্তে জমতে শুরু করবে, তখনই কিন্তু মানুষ তাকে, একটু আগে যেই কথাটি বলেছি, কথাটি শুনতে হয়তো কারো কারো কাছে খারাপ লাগতে পারে, বাট এটি হচ্ছে বাস্তব। আপনার কাছে যখন রিসোর্স থাকে তখন আপনাকে সবাই সম্মান করবে। কাজেই তখন সে নারীটার মর্যাদা বৃদ্ধি পাবে, তার আত্মবিশ্বাসটা বৃদ্ধি পাবে। বিএনপি ক্ষমতায় গেলে বায়ু দূষণ ও পরিবেশ রক্ষায় বছরে 5 কোটি গাছ লাগাবে বলে জানান তারেক রহমান। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে কিভাবে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যায় সেই পরিকল্পনার কথাও জানান বিএনপি চেয়ারম্যান। যে আবর্জনা সারা দেশে, এটাকে যদি একটা সিস্টেমের পরিকল্পনার মধ্যে নিয়ে আসি এবং এটার থেকে যদি আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। শেখ নিগার সুলতানা, ওয়ান, ন্যাশনাল ডেস্ক।